এখানে গাড়ি থামাও। যাক, ভাই চলে এসে। ভাই ভালো করে ঠিকঠাক বুঝাতে পারলি কেল্লা ফতে। আসেন কাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তার পাশেই তো, জমিটা দেখলে আপনার পছন্দ হবে। কাকা, আপনাকে এই জমির কথাই বলছিলাম। মনে হচ্ছে মুরগি লাইনই চলে আসছে। হ্যাঁ, জমিটা সুন্দর, রাস্তার কাছেই, খুব একটা দূরে না। জমিটা কার? ভাই, এই জমিটা আমার এক ভাইয়ের। সে আমাকে এই জমিটা বিক্রয় করার দায়িত্ব দিয়েছে। ও আচ্ছা, কিন্তু এখানে শতক কত করে? আপনার সাথে আর কি দামাদামি করব? এই জমির মালিক আমাকে অনেক বেশি দামে বিক্রয় করার কথা বলেছে। আপনি কাছের মানুষ, 11 করে দিন। ঠিক বলছেন। এখানে জমির এত দাম? কাকা, বোঝেন না, রাস্তার পাশের জমি, আর সাথেই তো পাসপোর্ট অফিস, দাম তো একটু বেশি হবেই। তারপরেও দাম একটু বেশি হয়ে যাচ্ছে। আমি 8 লাখ হলে জমিটা নিতে পারি। কি 8 লাখ? 8 লাখ হলে তো লাভ হবে না বেশি? ভাই, লস হচ্ছে না, দিয়ে দেন। ঠিক আছে, আপনি ভাই মানুষ, আপনার কাছে না একটু লস করলাম। ঠিক আছে, তাহলে জমির রেজিস্ট্রির ব্যবস্থা করুন। যাক ভাই, কাকারে জমিটা ঘষাই দিতে পারলে নগদে 3 লাখ করে লাভ। কাকা যান তাহলে। হ্যাঁ ভাই, এত বড় রেস্টুরেন্টে জীবনে প্রথমবার আসলাম। কথা কম বলে খা। ভাই, এই ভাত খেয়ে যে আরাম পাচ্ছি। হারামে আরাম তো লাগবেই। কি হয়েছে? এভাবে তাকায় আছিস কেন? আরে, ইনি এখানে কি করে? কি হবে আবার? আপনারা দুজন মিথ্যা বলে আমাকে ঠকিয়েছেন। এত বড় ধোকা দেবেন আমি ভাবতেও পারিনি। সিদ্দিক, আমার এই নতুন জমিটা একটু ঘেরার ব্যবস্থা করিস তো। আর এখানে একটা সাইনবোর্ড আছে, এটাকে তুলে ফেলার ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে। ভাই, এ জমি কি আপনি কিনেছেন? হ্যাঁ, তবে দাম একটু বেশি পড়ে গেল মনে হয়। কি বলেন, কত করে কিনেছেন? 8 লাখ টাকা। বলেন কি, এ জমির মালিক তো আমি ছিলাম। আমি তো 5 লাখ টাকা করে বিক্রি করেছি। বলেন কি? ওরা তো আমার কাছে 11 লাখ টাকা করে চেয়েছিল। আপনি নাকি আরো বেশি বিক্রি করতে বলেছেন। সব মিথ্যে কথা ভাই, ওরা আপনার আমার দুইজনেরই ঠকাইছে। এই জন্য ওরা আমার সাথে আর দেখা করেনি। আমি আরো চেয়েছিলাম ওদেরকে কিছু বোনাস দিতে। দেখছি, দুটোকে দেখছি আমি। আজকাল আর কারোর পরেই বিশ্বাস করার কায়দা নেই। আপনি হারাম কোথায় দেখছেন? এটা তো ব্যবসা। আর রাখেন আপনার ব্যবসা। আপনারা দুজন মিথ্যা বলে আমাকে ঠকিয়েছেন। আমি ভাবতেও পারিনি এত বড় ধোঁকাবাজি আমার সাথে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ধোঁকাবাজ কখনো মুসলমান হতে পারে না।